বিএনপি নির্বাচনের আগে প্রার্থী যাচাই-বাছাই এবং দলীয় বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত সময় পার করছে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পর দলটি তাদের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির বাস্তবায়নের কথাও পুনরায় তুলে ধরেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি নতুন মিশন চালুর কথা ঘোষণা করেছেন, যার নাম জাতীয় সবুজ মিশন। এই মিশনের আওতায় ২৫ কোটি গাছ রোপণ, নদী পুনরুদ্ধার, বর্ষাকে সম্পদায় রূপান্তর, কৃষি আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং যুব সমাজের জন্য সমুদ্র অর্থনীতি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ঢাকা-কেন্দ্রিক প্রবৃদ্ধি বন্ধ করে দেশের প্রতিটি অঞ্চল উন্নয়নের আওতায় আনা এবং সুপ্রশস্ততা শহর নির্মাণের মাধ্যমে সুষম নগরায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। তারেক রহমান বিশেষভাবে দুই বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন: জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ এবং পরিকল্পিত নগরায়ন ও বিকেন্দ্রীকরণ। তিনি একটি সবুজ, টেকসই ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। বিএনপির এই নতুন কর্মসূচি পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছে। ২৫ কোটি গাছ রোপণ এবং নদী পুনরুদ্ধারের পরিকল্পনা পরিবেশগত আইন এবং জলবায়ু নীতিমালা অনুসারে গুরুত্বপূর্ণ উদ্যোগ। নদী পুনরুদ্ধার আইনগতভাবেও জটিল, কারণ এতে জলাধার, নদীর তীর সংরক্ষণ এবং সংশ্লিষ্ট জমি অধিগ্রহণের বিষয় জড়িত হতে পারে।